গরম ভাতের পাতে ট্যাংরা মাছের তেল ঝাল চাই চাই। এই রেসিপিটি দেখতে হলে একটুও ভিডিও স্কিপ করবেন না। কত সহজে কম মশলায় বানিয়েছি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। এই লোভনীয় স্বাদের রেসিপি গরম গরম ভাতের পাতে দারুণ লাগে। এই রেসিপিটি থাকলে আর কিচ্ছু লাগে না। প্রথমে আমি মাঝারি সাইজে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, হালকা একটু গরম জলে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ নুন দিয়ে ভালো করে মাছটিকে ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রুম টেম্পারেচারে রেখে দেবো। ট্যাংরা মাছ হালকা গরম জলে ধোয়ার কারণ ট্যাংরা মাছ একটু আঠালো আঠালো হয়, গরম জলে ধুয়ে নিলে সেই আঠালো ভাব কেটে যায়। আর আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে এটাকে ম্যারিনেট করে রাখলে ট্যাংরা মাছগুলো ফাটে কম। এরপর কড়াই 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে নুন দিয়ে দেবো, কারণ ট্যাংরা মাছ ফাটে। দেখুন তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর ট্যাংরা মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। দেখবেন আর কিন্তু ট্যাংরা মাছ ফাটবে না, তবে অবশ্যই একদম লো আছে ট্যাংরা মাছগুলো ভাজবেন, ভাজাটাও ভালো হবে আর ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। ট্যাংরা মাছ তেলে পড়লেই ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো কিন্তু ফাটতে থাকে, তাই জন্য কড়াই একটু নুন দিলে এগুলো আর ফাটে না, সহজেই ভাজা যায়। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেশ ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটি পাত্রে তুলে রাখছি মাছগুলোকে ভেজে ভেজে। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভাজতে হবে। দেখুন সমস্ত মাছগুলো কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি। এরপর যা যা মশলা বাটবো দেখিয়ে দিই। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো টমেটো, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, 5-6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত, আর 1/2 কাপ জল দিয়ে বেটে নেব। দেখুন ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি ওই বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে এটাকে কষিয়ে দেবো। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে স্বাদ তত বাড়বে, কাঁচা গন্ধটাও চলে যাবে। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে এটাকে আবারও ভালোভাবে কষতে থাকবো। দেখুন কষতে কষতে কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আঁচটাকে কমিয়ে রেখে কষাতে হবে। কারা কারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন জানাবেন অবশ্যই কমেন্ট করে। দেখুন কষানো কিন্তু একদম রেডি। এবার আমি কিন্তু ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। এরপর ট্যাংরা মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেবো, কারণ ট্যাংরা মাছ সহজে ভেঙে যাবে না। কষানোর ফলে ট্যাংরা মাছের মধ্যে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে, তবে হালকা করে কষাতে হবে যাতে ভেঙে না যায়। কষানো হয়ে গেছে। এবার ওই যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটি ধোয়া 1 কাপ জল দিলাম। আমার মা বলতো ওই মশলা ধোয়া জল দিলে কিন্তু টেস্ট বাড়ে যে কোনো ঝোল বা তরকারি। এরপর এটাকে ফুটতে দেবো। ট্যাংরা মাছগুলো সিদ্ধ হলেই কিন্তু আমি নামাবো। আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবেন। দেখুন কালারটা কি সুন্দর চলে এসেছে। আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা দিইনি। টমেটো দেওয়ার ফলে কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। দেখুন অনেকটা কিন্তু ঝোলের মধ্যে তেলও ভাসছে। এবারে জাস্ট নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি। ট্যাংরা মাছও সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের পাতে পরিবেশন করব। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই এই রেসিপিটি বানিয়ে একবার খাবেন। ধন্যবাদ।